আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাঠা বা লাবান। এটি শরবতের মতোই সহজ একটি রেসিপি। খুব সহজেই শরবতের মতো তৈরি করা যায়। ইফতারের পরে 1 গ্লাস মাঠা বা লাবান খেলে পেট পরিষ্কার হয়, পেট ঠান্ডা থাকে। তো চলুন এই মাঠা বা লাবান কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। মাঠা তৈরি করতে আমার প্রথমে লাগবে টক দই। এখানে টক দই নিয়েছি হাফ কাপ। আমি 2 গ্লাস পরিমাণে মাঠা তৈরি করব, তার জন্য হাফ কাপ টক দই নিয়েছি। এবার দিয়ে দিব হাফ টেবিল চামচের কম গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের কম ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া পাতা, আপনারা চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ বিট লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে মাঠার ফ্লেভারটা ভালো আসবে। তারপরে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে গরুর দুধ। আপনারা চাইলে পানি অ্যাড করে দিতে পারেন। টক দইটা যেহেতু ঘন, একটু পাতলা করার জন্য এবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড নেওয়ার আগে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম অ্যাড করেছি। তারপরে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। একটু ঘন হবে, খুব একটা পাতলা হবে না। এবার একটু ছেঁকে নিব। আমি যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করেছি, বিট লবণ ব্যবহার করেছি, তারপর একটু ছেঁকে নিলেই কিন্তু মাঠা বা লাবান তৈরি হয়ে গেল। আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হবে, ভীষণ টেস্টি। এই মাঠা ইফতারের পর 1 গ্লাস খেলে পেটটা ঠান্ডা থাকে আর পরিষ্কার থাকে। এই মাঠাটা আপনারা একটু আইস দিয়েও ব্যবহার করতে পারেন, তাতে খেতে ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।